হ্যালো লাভলি অডিয়েন্স, আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আশীর্বাদ ভালো রেখেছে বিধাতা। সারাদিন অফিস করার পরে দেখতেই পাচ্ছেন আমি আমাদের গাছা নিলয় আবাসিক প্রকল্পতে রেস্ট নিচ্ছি, একটা গাছের নিচে বলা চলে। এই যে দেখেন, একটু ক্লিয়ার করো, এই দেখেন একটা এটাকে আমাদের ভাষায় বলে আমি একটা গাছের নিচে রেস্ট নিচ্ছি বা শুয়ে আছি বলতে পারেন। শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করতেছি বা চিন্তা করি যে গাছটার নাম হচ্ছে কড়ই গাছ আর কি। হ্যাঁ, দেখেন বিশাল একটা গাছ, কিন্তু কড়ই গাছ। তো এই কড়ই গাছের নিচে একটা জিনিস চিন্তা করলাম বসে বসে, যে চোখ বন্ধ হলেই তো দুনিয়া শেষ। এটা তো আসলে লজিক কথা, আপনি জানেন, আমি জানি, সবাই জানি আমরা, যে আমি চোখ বন্ধ করলে কিছুই দেখতে পাবেন না, পুরাই অন্ধকার। দেখেন আমি চোখ বন্ধ করেছি, ভিডিও করতেছি, শুধু কালো জিনিস দেখা যাচ্ছে, আর কিছুই দেখতে পাচ্ছি না। তো এই যে নিঃশ্বাসটা চলে গেলে বিশ্বাসটাও চলে যাবে। আপনার আমার যখন নিঃশ্বাস চলে যাবে, আমাদের কে দাফন কাফন করবে, আমাদের কোথায় মৃত্যু হবে, আমরা কি জানাজা পাবো, আমরা কি দাফন কাফন পাবো, আমাদের কি 40 দিনের দিন আমাদের জন্য মিলাদ হবে, আমাদের কি মাইকিং হবে, আমাদের জানা যায় কারা কারা আসবে, কারা কারা আসবে না, বা কারা কারা ব্যস্ততা দেখাবে, বা আমার মরার পরে, আপনি মরার পরে আমাদের সিচুয়েশনটা কী হবে, আমাদের আমল নামাটা কী হবে, হ্যাঁ, আমাদের সাথী নিয়ে যাওয়ার কি বন্ধ ব্যবস্থা হবে। এই যে এত বছরের জিন্দিগি, এই যে এত বছরের চাওয়া পাওয়া, চলাফেরা লাখো মানুষের সাথে, এত টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতার অপব্যবহার, হ্যাঁ, রাগ জিদ, হিংসা, বিদ্বেষ, একজন আরেকজনকে নামে সমালোচনা, তাকে ডাবানো, তাকে ফাঁসানো, এবারে যে সবই তো শূন্য, সব পড়ে থাকবে। এমনও হতে পারে যে আল্লাহ না করুক, বলতেছি না হবে, আল্লাহ না করুক যে আমাদের ট্রলার দুর্ঘটনা আমাদের মৃত্যু হতে পারে, আল্লাহ না করুক আমাদের ওই সাত আসমান থেকে বিমান দুর্ঘটনা আমাদের মৃত্যু হতে পারে, আল্লাহ না করুক এই বনের স্রোতে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, আমাদের লাশও খুঁজে নেওয়া যেতে না পারে। বলছি হবে না, হতেও পারে। তো এই যে বেঁচে থাকার এই জিন্দেগিতে আমাদের ভালো ব্যবহার, আমাদের কর্মগুলা, মানুষের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, এটা মনে হয় আমার জন্য, আপনার জন্য, সবারই ভালো কাজ। আমরা জানাজার দাঁড়িয়েও আমরা চিন্তা করি যে ওনার পরে আমি, আমার পরে আরেকজন, চলে যেতে হবে। এরপরে আমাদের সিচুয়েশনটা অন্যরকম চলে আসে, কাকে মেরে কাকে খাবো, কার নামে বদনাম বের করব, কার ছেলের বদনাম করব, কার মেয়ের বদনাম করব, হ্যাঁ, কার টাকা পয়সা ধন সম্পদ লুট করব, আর ক্ষমতার অপব্যবহার কীভাবে করবো, কাকে গালিগালাজ করব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কীভাবে দাবিয়ে রাখা যাবে, এই চিন্তায় আমরা মগ্ন থাকবো। হ্যাঁ, আবার দেখা গেছে সকাল সন্ধ্যা আমরা তসবিহ হাতে ঘুরতে থাকি, একটাবারও চিন্তা করি না যে একটু চোখ বুঝি, এই দুনিয়ায় দেখি কিছু দেখা যায় কি না। আপনি কানা মানুষ, অন্ধ মানুষ দেখেছেন বা দেখে থাকবেন, তাদের যে কষ্টটা, শুধু সে বেঁচে আছে, কিছুই দেখতে পারে, তার কাছে মরা বাঁচা কিন্তু সেম। আমরা তো বেঁচে আছি, দূর আকাশ পর্যন্ত দেখা যায় সৌন্দর্যটা, এই পানিটা উপভোগ করা যায়। হ্যাঁ, তো এই যে দৃশ্যগুলা বসে বসে ভাবলাম যে নিজেকে একটু সময় দিই, যে কোথায় আছি, কি করতেছি, কার জন্য করতেছি। মা বলেন, বাবা বলেন, বউ বলেন, সন্তান বলেন, ভাই বলেন, ভাবি বলেন, কেউ কারোর সাথে যাবে না, কেউ কারো কবরের হিসাব দিবে না, এটা তো চিরন্তন বাস্তব কথা। আমল নামা, নামাজ, রোজা, হজ, জাকাত, আপনি মানুষের জন্য কি করেছেন, আল্লাহ পাকের নির্দেশ, নবীর নির্দেশ মেনেছি কিনা, এইটাই তো সাথে যাবে, আর কিছুই না, সব বৃথা।
আপনার কোটি টাকা, বাড়ি গাড়ি, দালান কোঠা, এই যে দেখেন এরকম বাড়ি ঘর পড়ে থাকবে, এরকম বিশাল অট্টালিকা পড়ে থাকবে। হ্যাঁ, পিঁপড়ায় খাবে, মানুষ খাবে, কুকুর বিড়ালে খাবে, আপনি খেতে পারবেন না। অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে আল্লাহ পাক যতক্ষণ না খাওয়ার নির্দেশ আপনি খেতে পারি না। আবার অনেকেই দেখেন যে সুস্থ হয়ে আছে, হ্যাঁ, তারা সমানে খাচ্ছে, তাদের কোনো রোগ বালাই নেই। সব ওই উপরওয়ালার ইচ্ছা। উনি মানুষকে দিয়েও পরীক্ষা করে, উনি মানুষকে আবার নিয়েও পরীক্ষা করে। এই যে একজন আরেকজনের পিছনে লেগে থাকা, এই যে আরেকজনের আর ক্ষতি করার সাধনা চিন্তা করা, হ্যাঁ, এই থেকে আমরা কবে বের হব? আমাদের তো আসলে শুভ বুদ্ধির উদয় হয় না বা হচ্ছে না। আমরা পরস্পরের চিন্তা করি যে ওর নামে কিভাবে বদনাম রটানো যায়, ওকে কিভাবে দাবানো যায়। এই চিন্তাগুলোই আমরা বেশিরভাগ করে থাকি। আমরা সারাদিনে যত খারাপ কাজ করি, একটা যদি ভালো কাজ করেন বা করি, অন্তপক্ষে আপনার এই ভালো কাজটাই আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন কিন্তু সাপোর্ট করবে। আপনি একটা কোরআন শরীফের অক্ষরও যদি আমরা পড়ি, এটা আমার কথা না, ওই অক্ষরটা আপনাকে সেভ করবে। আপনি যদি একটা কুকুরকে পানি খাওয়ান, কুকুর আপনার জন্য দোয়া করবে। আপনি যদি মানুষের জন্য রক্তদানও ব্যস্ত থাকেন, আপনাকে কিন্তু মানুষ ভালোবাসবে, মরার পরে মানুষ ভালো বলবে। আমাদের চিন্তা চেতনা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের টাকা পয়সায় ধন সম্পদ আমরা মানুষকে মানুষ মনেই গণ্য করি না। আমরা হিংস্র বাঘের মতো আচরণ করি, আমরা চিলের মতো থাবা দিতে চাই আমরা। হ্যাঁ, মানে এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমার দ্বারা একটা মানুষের উপকার হবে, আমি এই চিন্তা করি। টাকা দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, যেভাবেই হোক, তবে বলতে পারবো যে না, আমি একজনের উপকার করতে পেরেছি, উপরওয়ালা তো জানবে, তার কাছে তো চাওয়া পাওয়ার কিছু নেই। বিধাতা না হয় দেখবে যে না, আমি একটা মানুষ আমার দ্বারা উপকার হয়েছে। জানা সত্ত্বে কারো ক্ষতি করা উচিত না বা করি না, আল্লাহ যতটুকু ভালো জানে। চলার পথে বলার পথে হয়তো ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। দিন শেষে যদি চিন্তা করেন বা চিন্তা করি যে এই ভুলটা আমার দ্বারা হয়েছে, তাকে সরি বলা উচিত বা তাকে ভালোবাসা উচিত, তাকে কাছে ডাকা উচিত। হ্যাঁ, তার মনের হিংসা তার মনেই থেকে যাক, আপনি তো ফ্রেশ থাকলেন। আমারও মাঝে মধ্যে হয়, রাগারাগি হয় মানুষের সাথে, পরে আবার একটা সময় যখন মিল হয়, বন্ধু বান্ধব, একটা সময় দূরত্বে চলে গিয়েছে এই টাকা পয়সার জন্য, এই সময় না দেওয়ার জন্য। আগে চাইলে 10-20 বন্ধু বান্ধব চলে আসতো, আর এখন সবাই আমরা কর্মে ব্যস্ত, টাকা পয়সায় ব্যস্ত, আমরা সময় দিতে পারি না। সময়ের জন্য বন্ধু বান্ধব পর হয়ে গিয়েছে, টাকা পয়সার জন্য পর হয়ে গিয়েছে। এই হচ্ছে বাস্তবতা, চরম সত্য কথা। ক্ষমতার জন্য পর হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এর থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে। এবং সবচেয়ে হবে যে দান দক্ষিণাটা, আপনি যত বছর যত কাল বেঁচে থাকবেন দান দক্ষিণা করবেন, সেই দান দক্ষিণাটা অবশ্যই আপনাকে আমাকে ভালো একটা বিপদ আপদ থেকে উদ্ধার করবে। এবং নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে, যেহেতু মুসলমান হয়ে জন্ম নিয়েছি, কোরআন শরীফ পড়তেই হবে। তো এই হোক আমাদের অঙ্গীকার। কথায় যদি ভুল ক্ষমা হয়, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার চেহারাটা তেমন একটা সুন্দর না, আমার কণ্ঠটাও সুন্দর না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না, আমি কোনো লাইক বা ভিউর আশা ভিডিও বানাই না। অবসর সময় ভালো লাগে 2-4টা কথা বলতে, নিজেকে সময় দিতে পছন্দ করি। এই যে দেখেন আমি আর আমার ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আমি নিজেকে নিজে সময় দিই। মাঝে মধ্যে ফ্রি থাকলে পলাশোনা ব্রিজ, নদীর পার বা নীলা এসে একা একা সময় কাটাই, বাতাসে সকালে হাঁটি, মনটা ফ্রেশ থাকে, ভালো লাগে। এই কোলাহল চিল্লা পাল্লা হই হুল্লা কাপ জাপ পছন্দ না, ভালো লাগে না, নিরিবিলি একটু সময় দেওয়া উচিত। তো পারলে নিজেকে সময় দিবেন। আর আরেকটা কথা, 1 মিনিট, আপনাকে ভিডিওতে লাইক দিতে হবে না, কমেন্টসও করতে হবে না, শেয়ারও করতে হবে না। হ্যাঁ, আমার ভিউ বাড়ানোর দরকার নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃসময় আসবে, এসেছিল। এই দুঃসময়ে বা এই কষ্টের সময় আপনার পরিবারের কাছে শেয়ার করুন। পরিবার আপনাকে সাপোর্ট দিবে, পরিবার আপনাকে বুঝাবে, তাদের ব্যথা বোঝার চেষ্টা করবেন। আবার যখন দুঃসময় কেটে যাবে, তাদেরকে কিন্তু আবার ভুলে যাবেন না, তাহলে কিন্তু একটা বেইমানি হবে। ঠিক আছে?
মানুষ দুঃসময় সবচেয়ে ভোগে গিয়ে এক হচ্ছে আপনার সাহসিকতা। টাকা পয়সা একটা সময় থাকে, আবার একটা সময় থাকে না। কিন্তু সাপোর্টিং যে জিনিসটা, এটা কিন্তু সবার হয়ে ওঠে না। বন্ধু হোক, বান্ধব হোক, আপনার ১ মিনিট কল করেছে, আপনাকে ফোন দিয়েছে, রাস্তায় খবর নিয়েছে, আপনিও তাকে আর তার দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ান, তার খবর রাখেন। সে হসপিটালে ভর্তি, আপনি তাকে দেখতে যান। সে অসুস্থ, আপনি তার বাসায় যান। সে শত্রুই হোক, আপনাকে একদিন হলো সে খবর নিয়েছে, তাকে কথা বলার চেষ্টা করুন। সবার হিংসে তো দূর করা কখনোই পসিবল হবে না, সবার মন আপনি রক্ষা করতে পারবেন না, আমিও পারবো না। শুধু এই কথাটাই, যে আপনাকে একদিনের জন্য, ১ সেকেন্ডের জন্য, মিনিটের জন্য উপকার করেছে, আপনিও তাকে পারলে সেই উপকার করার চেষ্টা করেন, তাকে সময় দিন। ঠিক আছে? সবার সুস্বাস্থ্য, মঙ্গল, আয়ু কামনা করছি, দীর্ঘায়ু। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সবাই মিলে ভালো থাকতে চাই, সবাই মিলে ভালো রাখতে চাই। ঠিক আছে? ভুল ত্রুটি করে থাকলে উপরওয়ালার কাছে ক্ষমা চাই, এবং আপনাদের কাছে ২ হাত জোর করে ক্ষমা চাই। মাফ করে দিবেন। হয়তো সুন্দর করে কথা বলা উচিত ছিল। আমি আমার আঞ্চলিক ভাষায়, আমি আমার মায়ের ভাষায় কথা বলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হতে পারে কোনো বিষয় নিয়ে, হয়তোবা আজ অথবা আগামীকাল। আপনাদেরই ভালোবাসার কাউসার মাহমুদ মণ্ডল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।